আপনাদেরকে ছাত্রলীগ, পুলিশ এবং আন্দোলনকারীদের দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি ওভারব্রিজের উপর, অর্থাৎ এখানে কিন্তু দেখুন আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন নিচে, এবং আমরা যদি ও পাশটাতে দেখাই, দেখুন একেবারেই পুরো মোহাম্মদপুর এরিয়ার যে বাস স্ট্যান্ড এলাকা, সেই এলাকায় কিন্তু আন্দোলনকারীদের দখলে আমরা দেখতে পাচ্ছি। এবং দূর থেকে অপর প্রান্তে আপনারা দেখুন কতটা কাছাকাছি দূরত্বে, আমি যদি সেই দৃশ্যটাই দেখাই আপনাদের, দেখুন আন্দোলনকারী এবং পুলিশ কতটা, পুলিশ ছাত্রলীগ কতটা কাছাকাছি দূরত্বে। আপনারা যদি সেই দৃশ্যটি দেখুন, এই যে এরা হচ্ছে আন্দোলনকারী এবং এই যে পুলিশ ছাত্রলীগ একেবারেই নিকটতম দূরত্বে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটি আমরা এখন দেখতে পাচ্ছি। পুলিশ ছাত্রলীগের একটা অংশ তারা কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে পরিস্থিতি কিন্তু যে কোনো সময় উত্তপ্ত হয়ে যেতে পারে। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে থমথমে অবস্থা বিরাজমান, অর্থাৎ পুলিশ ছাত্রলীগ অপর প্রান্তে এবং আন্দোলনকারীরা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থান, একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে। আমরা সে দৃশ্যটি দেখছি। আপনারা যদি দেখায় এই যে আন্দোলনকারী, আমি যদি আপনাদের দূরত্বের কথা বলতে চাই তবে সেটা কিন্তু মাত্র 30 সেকেন্ডের দূরত্ব। আমরা আপনি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ কিন্তু পুলিশ অবস্থান করছেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ ঠিক আল্লাহ করিম মসজিদের দিকে। এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের উদ্দেশ্য করে দেখুন নানা ধরনের ভুয়া ধ্বনি বা তাদের তিরস্কার করছেন, যেটা অবশ্যই একেবারেই কাম্য নয়। আমরা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি একেবারেই চাই না। আমরা সব কিছুই স্বাভাবিক চাই। আমাদের বিশ্বাস দেশের এই পরিস্থিতি খুব শীঘ্রই হয়তোবা স্থিতিশীল হয়ে আসবে, সেই কামনাই রয়েছে আমাদের। তবে এই মুহূর্তে মোহাম্মদপুরের যে অবস্থা সেটা একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমরা কিন্তু আরেকটু জুম করে যদি দেখায় যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা এই দিকটাতে অবস্থান করছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। এবং সেদিকে কিন্তু পুলিশও রয়েছে, পুলিশের ইনস্ট্রুমেন্টসও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অস্থিতিশীল অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে যায়। পুলিশ কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীদের দুপক্ষকেই পুলিশ আমরা দেখছি যে বাধা দিচ্ছেন দুদিক থেকে এগিয়ে যেতে। এবং আমরা দেখছি ছাত্রলীগের দিক থেকেও কিন্তু একটি অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে এদিকে আসার জন্য। এবং আন্দোলনকারীরা কি করে সেটাই তবে দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুরের পরিস্থিতি একেবারেই থমথমে আমরা দেখতে পাচ্ছি। তবে আন্দোলনকারীরা কিন্তু অ্যাম্বুলেন্স মকবুল হোসেন কলেজের যে রোড সেদিকে ছড়িয়ে দিয়েছে। দর্শক, আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একেবারেই নিকটতম দূরত্বে অবস্থান করছে ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগ, যুবলীগের দিক থেকে পুলিশ কিন্তু দুপক্ষের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে জুম করে আপনাদের দেখাচ্ছি যে বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ এখানে কিন্তু আরো বেশ কিছু পুলিশ আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জমায়েত হয়েছেন এবং পুলিশ এখানে অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই আন্দোলনকারীরা অবস্থান করছেন। এখানে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা আপনাদের কিছুক্ষণ আগেই এরই মধ্যে ছাত্রলীগ আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ কিন্তু সরে গেছে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এখন। এবং পুলিশ কিন্তু তারা বারবার আন্দোলনকারীদের পিছু হটার জন্য নির্দেশ দিচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পুলিশই কিন্তু ছাত্রলীগকে আসলে পিছু হটিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশ কিন্তু এখানে সতর্কতামূলক অবস্থান নিয়েছেন।
দর্শক, আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজমান। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত রয়েছেন, তারা সতর্কতামূলক অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই ঠিক পুলিশের পেছন দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো অবস্থান নিয়েছিল। আন্দোলনকারীদের ঠিক মুখোমুখি অবস্থানে তারা ছিলেন। এরই মধ্যে পুলিশ কিন্তু ছাত্রলীগ, যুবলীগকে হটিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আমরা আন্দোলনকারীদের দৃশ্যটা আপনাদের দেখাতে চাই। তারা কিন্তু একেবারেই নিকটতম দূরত্বে রয়েছেন। দর্শক, আমরা যদি সে দৃশ্যটি দেখাই আপনাদের, যে পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ড দূরত্বে রয়েছেন। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা এখানে একেবারেই এই মুহূর্তে নাজুক। এখানে আন্দোলনকারীরা কিন্তু এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশের দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন, তবে পুলিশ কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের থেমে যাওয়ার নির্দেশ দেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে। সেজন্য পুলিশের নির্দেশনায় আন্দোলনকারীরা কিন্তু এখানে এখন অবস্থান করছেন বেড়িবাঁধের দিক থেকে, তবে একেবারেই নিকটতম দূরত্বে। তবে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো কিন্তু পুলিশের বাধায় সরে গেছে। এখন রাস্তায় কিন্তু অবস্থান করছে আল্লাহগড়ি মসজিদের দিক থেকে পুলিশ এবং তার নিকটতম দূরত্বে রয়েছে আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি এই দিক থাকতে দেখাতে চাই আপনাদের, পুরো মোহাম্মদপুর এরিয়া কিন্তু আন্দোলনকারীদের দখলে। তারা ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকায় অবস্থান করছেন। দর্শক, একদিকে পুলিশ, অপর দিকে আন্দোলনকারীরা। পুলিশের এবং ছাত্রলীগও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মোহাম্মদপুরে। ছাত্রলীগ, যুবলীগ সহ আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে দেখেছি, তবে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দর্শক, আপনারা জানেন গতকাল রাতে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারই প্রেক্ষিতে তারা যেসব পয়েন্টে ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান করেছেন, তার মধ্যে কিন্তু মোহাম্মদপুরও একটি পয়েন্ট। ঠিক তারই প্রেক্ষিতে মোহাম্মদপুরেও কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই মোহাম্মদপুরে এত হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, আন্দোলনকারীদের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রয়েছে। তবে আমরা ছাত্রলীগ, যুবলীগের সাথেও কথা বলেছি, তারা বলেছেন তারা অবস্থান করছেন সতর্কতামূলকভাবে। তবে আন্দোলনকারীরা যদি সেদিকে না এগোয়, তারাও আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। এবং আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি, তারাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। তবে দুপক্ষই যখন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না, ঠিক তখন ভুল সিদ্ধান্তে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা। তবে পুলিশ কিন্তু সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ছাত্রলীগকে এরই মধ্যে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে এবং তারা কিন্তু আন্দোলনকারীদেরও বারবার নির্দেশ দিচ্ছেন যেন সামনের দিকে না এগোয়।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু এখানে নেই, তারা কিন্তু পিছু হটে গেছে, তারা সরে গেছে এই জায়গা থেকে। এবং পুলিশও কিন্তু বারবার আন্দোলনকারীদের সিগন্যাল দিচ্ছেন যেন তারা সামনে না এগোয়, এবং আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের সেই সিগন্যাল এখানে মানছেন। তারা অনেকক্ষণ ধরেই এখানে অবস্থান করছেন। কি চান বলেন তো? আমরা চাই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? স্বৈরাচার হাসিনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দিককে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রকে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে এক সপ্তাহ বলো শেষ করা যাবে না। এই স্বৈরাচার খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা এখন ভাবে গঠন করেছিল বাকশাল, ভাবে এখন মেয়ে গঠন করতেছে কোটাশাল। আমি জানতে চাই, আপনারা এখানে অবস্থান করছেন, দূরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ছাত্রলীগ যুবলীগ অবস্থান করছিল। আপনাদের এই মুহূর্তে অবস্থানটা কি? আপনারা কি সামনের দিকে এগিয়ে যেতে চান? আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের সমন্বয়ক যারা আছে, তারা যখন আমাদেরকে সামনের দিকে এগোতে বলবে এবং আমাদের নির্দেশনা আসবে, তখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কোনো ছাত্রলীগ কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে তো যে কোনো প্রকার পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক দিকে এগোতে পারে, সেটা কি আপনারা জানেন? আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো নাশকতা করতে এখানে আসি নাই। আমরা ছাত্র, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের সাধারণ জনমানুষের মুক্তি, আমরা চাই দেশের জনগণের মানবাধিকার, আমরা চাই এদেশের জনগণের মৌলিক অধিকার। আমরা এখানে শান্তি আন্দোলন করতে আসছি, আমরা এখানে সহিংসতা করতে আসি নাই, আমরা এখানে নাশকতা করতে আসি নাই। এই স্বৈরাচার সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দর্শক, একজন আন্দোলনকারী আমাদের সাথে কথা বলছিলেন। আমরা আপনাদের যদি দেখাতে চাই এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে অবস্থা, অর্থাৎ আমরা যদি দেখাই যে এখানে পুরো রাস্তায় কিন্তু অর্থাৎ আন্দোলনকারীদের অবস্থান, তারা কিন্তু একেবারে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখানে নামাজ পড়ছেন একটা পক্ষ। দর্শক, সব ধরনের আপডেট পেতে কিন্তু চোখ রাখতে হবে দ্য নিউজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রয়েছি এবং এখানে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু অবস্থান করছে একেবারে কাছাকাছি দূরত্বে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, অর্থাৎ মোহাম্মদপুর গাড়ি এবং পুলিশ কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, একেবারেই যে কাছাকাছি দূরত্বে রয়েছে পুলিশ ছাত্রলীগ এবং আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি, আপনারা এখন যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু আন্দোলনকারী। এবং আমরা যদি দূরে একটু দেখাই যে ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু অবস্থান করছে একেবারেই কাছাকাছি দূরত্বে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো অস্থিতিশীল কোনো ঘটনা, এবং পরিস্থিতি কিন্তু এখানে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আন্দোলনকারীরা রয়েছেন, ঠিক অপরদিকে এই যে অপরদিকে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি, দুপক্ষই মধ্যে সবচেয়ে কাছাকাছি দূরত্বে অবস্থান করছে এবং তারা কিন্তু
একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে পুলিশ ছাত্রলীগ। আমরা এই মুহূর্তে যেদিকে ক্যামেরা তাক করিয়েছি সেদিকে পুলিশ এবং ছাত্রলীগ, এবং এইদিকে কিন্তু রয়েছে আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে একেবারেই থমথমে অবস্থা বিরাজমান, অর্থাৎ আন্দোলনকারীরা তারা যেমন একদিকে দাঁড়িয়ে আছেন, দেখুন আমি আপনাদের সেই দৃশ্যটি দেখাচ্ছি। আন্দোলনকারীরা একদিকে যেমন দাঁড়িয়ে আছেন, তেমনি ছাত্রলীগ পুলিশ তারাও কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন। আমি সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, এবং এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে কিন্তু এই ছাত্রলীগ পুলিশ যেদিকে অবস্থান করছিলেন সেই দিকে তারা তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তবে পুলিশ দূর থেকে তাদের হাত দিয়ে সিগন্যাল দিয়েছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকার জন্য তারা, এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে গেছেন আন্দোলনকারীরা, এবং তারা কিন্তু বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং ওদিক থেকে আমরা দেখছি ছাত্রলীগ এবং পুলিশ তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা আপনাদের সেই দৃশ্যটি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরেকটু জুম করে দেখাই, যে দেখুন পুলিশ ছাত্রলীগ কিন্তু এখানে অবস্থান করছেন অপর প্রান্তে, এবং ঠিক এই প্রান্তটাতে আমরা একটু জুম আউট করে দিয়ে যদি দেখাই যে এখানে কিন্তু আন্দোলনকারী যারা তারা রয়েছেন, অর্থাৎ এখানে থমথমে অবস্থা বিরাজমান। মোহাম্মদপুরে এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে পুরো ঢাকাতে এই মুহূর্তে মোহাম্মদপুরের যে আল্লাহ করিম এরিয়া, যে বাস স্ট্যান্ড এরিয়া, সেই বাস স্ট্যান্ড এরিয়ায় কিন্তু পরিস্থিতি একেবারেই নাজেহাল, নাজুক অবস্থা। এখানে খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে ক্রমশ পরিস্থিতি। আমরা সেই দৃশ্যটি দেখছি। আন্দোলনকারীরা যেমন এখানে রয়েছেন, তেমনি রয়েছেন অপর প্রান্তে ছাত্রলীগ এবং পুলিশ। সেই দৃশ্যটি আমরা আপনাদের দেখাই, যে দেখুন দেখুন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছাত্রলীগ যুবলীগ কিন্তু দাঁড়িয়ে আছেন এখানে। তারা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থানে রয়েছেন, একেবারেই 30 সেকেন্ড দূরত্বে রয়েছে দুই পক্ষ, একেবারেই 30 সেকেন্ড দূরত্বে। এখানে যদি কোনো প্রকার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় তবে সেটা নিয়ন্ত্রণ করতে এখানে প্রশাসনকে একেবারে হিমশিম খেতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এরিয়ায়। আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে ছাত্রলীগ পুলিশ তারা কিন্তু অবস্থান করছেন মুখোমুখি অপর প্রান্তে, এবং এই প্রান্তে রয়েছেন আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি আপনাদের একটু দেখাই। দর্শক, হাজার হাজার আন্দোলনকারী এখানে জমায়েত হয়েছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, এবং আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি, এবং অপর প্রান্তে পুলিশ ছাত্রলীগ রয়েছেন, অপর প্রান্তে রয়েছেন পুলিশ ছাত্রলীগ। আমরা আপনাদের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে উঠে আসলে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করবো। যতক্ষণ দানিউদের সঙ্গে থাকুন। ওভারব্রিজ থেকে আমরা একেবারেই ভালো যে পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা হয়তো বা পাবো। আমরা দুদিক থেকে ছাত্রলীগ পুলিশ এবং আন্দোলনকারীদের দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি ওভারব্রিজের উপর, অর্থাৎ এখানে কিন্তু দেখুন আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন নিচে, এবং আমরা যদি ও পাশটাতে দেখাই, দেখুন একেবারেই পুরো মোহাম্মদপুর এরিয়ার যে বাস স্ট্যান্ড এলাকা, সেই এলাকায় কিন্তু আন্দোলনকারীদের দখলে আমরা দেখতে পাচ্ছি। এবং দূর থেকে অপর প্রান্তে আপনারা দেখুন কতটা কাছাকাছি দূরত্বে। আমি যদি সেই দৃশ্যটাই দেখাই আপনাদের, দেখুন আন্দোলনকারী এবং পুলিশ কতটা, পুলিশ ছাত্রলীগ কতটা কাছাকাছি দূরত্বে। আপনারা যদি সেই দৃশ্যটি দেখুন, এই যে এরা হচ্ছে আন্দোলনকারী এবং এই যে পুলিশ ছাত্রলীগ একেবারেই নিকটতম দূরত্বে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটি আমরা এখন দেখতে পাচ্ছি। পুলিশ ছাত্রলীগের একটা অংশ তারা কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে পরিস্থিতি কিন্তু যে কোনো সময় উত্তপ্ত হয়ে যেতে পারে। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে থমথমে অবস্থা বিরাজমান, অর্থাৎ পুলিশ ছাত্রলীগ অপর প্রান্তে এবং আন্দোলনকারীরা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থান, একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে। আমরা সে দৃশ্যটি দেখছি। আপনারা যদি দেখায় এই যে আন্দোলনকারী, আমি যদি আপনাদের দূরত্বের কথা বলতে চাই তবে সেটা কিন্তু মাত্র 30 সেকেন্ডের দূরত্ব।
আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ কিন্তু পুলিশ অবস্থান করছেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ ঠিক আল্লাহ করি মসজিদের দিকে। এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের উদ্দেশ্য করে দেখুন নানা ধরনের ভুয়া ভুয়া ধ্বনি বা তাদের তিরস্কার করছেন, যেটা অবশ্যই একেবারেই কাম্য নয়। আমরা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি একেবারেই চাই না, আমরা সব কিছুই স্বাভাবিক চাই। আমাদের বিশ্বাস দেশের এই পরিস্থিতি খুব শীঘ্রই হয়তো বা স্থিতিশীল হয়ে আসবে, সেই কামনাই রয়েছে আমাদের। তবে এই মুহূর্তে মোহাম্মদপুরের যে অবস্থা সেটা একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমরা কিন্তু আরেকটু জুম করে যদি দেখায় যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা এই দিকটাতে অবস্থান করছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। এবং সেদিকে কিন্তু পুলিশও রয়েছে, পুলিশের ইনস্ট্রুমেন্টসও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অস্থিতিশীল অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে যায়। পুলিশ কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীদের দুপক্ষকেই পুলিশ আমরা দেখছি যে বাধা দিচ্ছেন দুদিক থেকে এগিয়ে যেতে। এবং আমরা দেখছি ছাত্রলীগের দিক থেকেও কিন্তু একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে এদিকে আসার জন্য। এবং আন্দোলনকারীরা কি করে সেটাই এখন দেখার বিষয়। তবে দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুরের পরিস্থিতি একেবারেই থমথমে আমরা দেখতে পাচ্ছি। তবে আন্দোলনকারীরা কিন্তু অ্যাম্বুলেন্স মকবুল হোসেন কলেজের যে রোড সেদিকে ছড়িয়ে দিয়েছে। দর্শক, আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একেবারেই নিকটতম দূরত্বে অবস্থান করছে ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগ, যুবলীগের দিক থেকে পুলিশ কিন্তু দুপক্ষের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছেন, আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে জুম করে আপনাদের দেখাচ্ছি যে বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ এখানে কিন্তু আরো বেশ কিছু পুলিশ আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জমায়েত হয়েছেন এবং পুলিশ এখানে অবস্থান করছেন, আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই আন্দোলনকারীরা অবস্থান করছেন। ঠিক দূরে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ অবস্থান করছেন, আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের দূর থেকে সিগন্যাল দিচ্ছেন তারা যেন পিছু হটে এবং না এগোয়, কেননা পুলিশ এখানে সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখছি পুলিশ কিন্তু ছাত্রলীগকেও পিছু হটিয়ে দিয়েছে এবং পুলিশ আন্দোলনকারীদেরও কিন্তু পেছনে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে, আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। অর্থাৎ পুলিশ কিন্তু সতর্কতামূলকভাবে অবস্থান করছেন এখানে, যেন কোনো প্রকার অস্থিতিশীল অপ্রীতিকর পরিস্থিতির এখানে সৃষ্টি না হয়। আমরা যদি আপনাদের একটু আন্দোলনকারীদের দেখাই, একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে আন্দোলনকারীরা। আমরা অপর প্রান্তে দেখাচ্ছি আপনাদের, দেখুন দর্শক মোহাম্মদপুরের অবস্থা দেখুন। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা কিন্তু থমথমে। এখানে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা আপনাদের কিছুক্ষণ আগেই এরই মধ্যে ছাত্রলীগ আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ কিন্তু সরে গেছে সে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এখন জনতার বিরুদ্ধে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং পুলিশ কিন্তু তারা বারবার আন্দোলনকারীদের পিছু হটার জন্য নির্দেশ দিচ্ছেন, আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পুলিশই কিন্তু ছাত্রলীগকে আসলে পিছু হটিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশ কিন্তু এখানে সতর্কতামূলক অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজমান, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত রয়েছেন, তারা সতর্কতামূলক অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই ঠিক পুলিশের পেছন দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো অবস্থান নিয়েছিল। আন্দোলনকারীদের ঠিক মুখোমুখি অবস্থানে তারা ছিলেন
এরই মধ্যে পুলিশ কিন্তু ছাত্রলীগ যুবলীগকে হটিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আমরা আন্দোলনকারীদের দৃশ্যটা আপনাদের দেখাতে চাই। তারা কিন্তু একেবারেই নিকটতম দূরত্বে রয়েছেন। দর্শক, আমরা যদি সে দৃশ্যটি দেখাই আপনাদের, যে পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ড দূরত্বে রয়েছেন। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা এখানে একেবারেই এই মুহূর্তে নাজুক। এখানে আন্দোলনকারীরা কিন্তু এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশের দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন, তবে পুলিশ কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের থেমে যাওয়ার নির্দেশ দেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে। সেজন্য পুলিশের নির্দেশনায় আন্দোলনকারীরা কিন্তু এখানে এখন অবস্থান করছেন বেড়িবাঁধের দিক থেকে, তবে একেবারেই নিকটতম দূরত্বে। তবে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো কিন্তু পুলিশের বাধায় সরে গেছে। এখন রাস্তায় কিন্তু অবস্থান করছে আল্লাহগড়ি মসজিদের দিক থেকে পুলিশ এবং তার নিকটতম দূরত্বে রয়েছে আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি এই দিক থাকতে দেখাতে চাই আপনাদের, পুরো মোহাম্মদপুর এরিয়া কিন্তু আন্দোলনকারীদের দখলে। তারা ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকায় অবস্থান করছেন। দর্শক, একদিকে পুলিশ, অপর দিকে আন্দোলনকারীরা। পুলিশের এবং ছাত্রলীগও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মোহাম্মদপুরে। ছাত্রলীগ, যুবলীগ সহ আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে দেখেছি, তবে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দর্শক, আপনারা জানেন গতকাল রাতে কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারই প্রেক্ষিতে তারা যেসব পয়েন্টে ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান করেছেন তার মধ্যে কিন্তু মোহাম্মদপুরও একটি পয়েন্ট। ঠিক তারই প্রেক্ষিতে মোহাম্মদপুরেও কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই মোহাম্মদপুরে এত হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, আন্দোলনকারীদের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রয়েছে। তবে আমরা ছাত্রলীগ, যুবলীগের সাথেও কথা বলেছি, তারা বলেছেন তারা অবস্থান করছেন সতর্কতামূলকভাবে। তবে আন্দোলনকারীরা যদি সেদিকে না এগোয় তারাও আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। এবং আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি, তারাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। তবে দুপক্ষই যখন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না, ঠিক তখন ভুল সিদ্ধান্তে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা। তবে পুলিশ কিন্তু সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ছাত্রলীগকে এরই মধ্যে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে এবং তারা কিন্তু আন্দোলনকারীদেরও বারবার নির্দেশ দিচ্ছেন যেন সামনের দিকে না এগোয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু এখানে নেই, তারা কিন্তু পিছু হটে গেছে, তারা সরে গেছে এই জায়গা থেকে। এবং পুলিশও কিন্তু বারবার আন্দোলনকারীদের সিগন্যাল দিচ্ছেন যেন তারা সামনে না এগোয়। এবং আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের
সেই সিগন্যাল এখানে মানছেন, তারা কিন্তু এগোচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি তারা অনেকক্ষণ ধরেই এখানে অবস্থান করছেন। কি চান আপনারা? কি চান বলেন তো? আমরা চাই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? স্বৈরাচার হাসিনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দিককে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রকে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে এক সপ্তাহ বলো শেষ করা যাবে না। এই স্বৈরাচার খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা এখন বাপে গঠন করেছিল বাকশাল, বাপে এখন মেয়ে গঠন করতেছে কোটাশাল। আচ্ছা, আপনারা আমি একটু জানতে চাই, আপনারা এখানে অবস্থান করছেন, দূরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ছাত্রলীগ যুবলীগ অবস্থান করছিল। আপনাদের এই মুহূর্তে অবস্থানটা কি? আপনারা কি সামনের দিকে এগিয়ে যেতে চান? আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের সমন্বয়ক যারা আছে, তারা যখন আমাদেরকে সামনের দিকে এগোতে বলবে এবং আমাদের নির্দেশনা আসবে, তখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কোনো ছাত্রলীগ কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে তো যে কোনো প্রকার পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক দিকে এগোতে পারে, সেটা কি আপনারা জানেন? আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো নাশকতা করতে এখানে আসি নাই। আমরা ছাত্র, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের সাধারণ জনমানুষের মুক্তি, আমরা চাই দেশের জনগণের মানবাধিকার, আমরা চাই এদেশের জনগণের মৌলিক অধিকার। আমরা এখানে শান্তি আন্দোলন করতে আসছি, আমরা এখানে সহিংসতা করতে আসি নাই। আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রয়েছি এবং এখানে কিন্তু আন্দোলনকারী এবং পুলিশ ছাত্রলীগ কিন্তু মুখোমুখি অবস্থান করছে। একেবারেই কাছাকাছি দূরত্বে রয়েছে পুলিশ ছাত্রলীগ এবং আন্দোলনকারীরা। আমরা সে দৃশ্যটি দেখাচ্ছি। আপনারা এখন যাদের দেখতে পাচ্ছেন তারা কিন্তু আন্দোলনকারী, এবং আমরা যদি দূরে একটু দেখাই যে ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু অবস্থান করছে একেবারেই কাছাকাছি দূরত্বে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। অর্থাৎ মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো অস্থিতিশীল কোনো ঘটনা, এবং পরিস্থিতি কিন্তু এখানে উত্তপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন আন্দোলনকারীরা রয়েছেন, ঠিক অপরদিকে এই যে অপরদিকে কিন্তু ছাত্রলীগ এবং পুলিশ কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি। দুপক্ষই সবচেয়ে কাছাকাছি দূরত্বে অবস্থান করছে এবং তারা কিন্তু একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে পুলিশ ছাত্রলীগ। আমরা এই মুহূর্তে যেদিকে ক্যামেরা তাক করিয়েছি সেদিকে পুলিশ এবং ছাত্রলীগ, এবং এইদিকে কিন্তু রয়েছে আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে একেবারেই থমথমে অবস্থা বিরাজমান। অর্থাৎ আন্দোলনকারীরা তারা যেমন একদিকে দাঁড়িয়ে আছেন, দেখুন আমি আপনাদের সেই দৃশ্যটি দেখাচ্ছি। আন্দোলনকারীরা একদিকে যেমন দাঁড়িয়ে আছেন, তেমনি ছাত্রলীগ পুলিশ তারাও কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে আছেন। আমি সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি এবং এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আন্দোলনকারীরা কিছুক্ষণ আগে কিন্তু এই ছাত্রলীগ পুলিশ যেদিকে অবস্থান করছিলেন সেই দিকে তারা তাদের যে মিছিল সেই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তবে পুলিশ দূর থেকে তাদের হাত দিয়ে সিগন্যাল দিয়েছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকার জন্য তারা, এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে গেছেন আন্দোলনকারীরা এবং তারা কিন্তু বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং ওদিক থেকে আমরা দেখছি ছাত্রলীগ এবং পুলিশ তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। আমরা আপনাদের সেই দৃশ্যটি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরেকটু জুম করে দেখাই যে দেখুন পুলিশ ছাত্রলীগ কিন্তু এখানে অবস্থান করছেন অপর প্রান্তে, এবং ঠিক এই প্রান্তটাতে আমরা একটু জুম আউট করে দিয়ে যদি দেখাই যে এখানে কিন্তু আন্দোলনকারী যারা তারা রয়েছেন। অর্থাৎ এখানে থমথমে অবস্থা বিরাজমান মোহাম্মদপুরে। এই মুহূর্তে
আমার যেটা মনে হয় যে পুরো ঢাকাতে এই মুহূর্তে মোহাম্মদপুরের যে আল্লাহ করিম এরিয়া, যে বাস স্ট্যান্ড এরিয়া, সেই বাস স্ট্যান্ড এরিয়ায় কিন্তু পরিস্থিতি একেবারেই নাজেহাল, নাজুক অবস্থা। এখানে খারাপের দিকেই এগিয়ে যাচ্ছে ক্রমশ পরিস্থিতি। আমরা সেই দৃশ্যটি দেখছি। আন্দোলনকারীরা যেমন এখানে রয়েছেন, তেমনি রয়েছেন অপর প্রান্তে ছাত্রলীগ এবং পুলিশ। সেই দৃশ্যটি আমরা আপনাদের দেখাই যে দেখুন, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ছাত্রলীগ, যুবলীগ কিন্তু দাঁড়িয়ে আছেন এখানে। তারা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থানে রয়েছেন, একেবারেই 30 সেকেন্ড দূরত্বে রয়েছে দুই পক্ষ, একেবারেই 30 সেকেন্ড দূরত্বে। এখানে যদি কোনো প্রকার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যায় তবে সেটা নিয়ন্ত্রণ করতে এখানে প্রশাসনকে একেবারে হিমশিম খেতে হবে। আমি এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এরিয়ায়। আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে ছাত্রলীগ, পুলিশ তারা কিন্তু অবস্থান করছেন মুখোমুখি অপর প্রান্তে, এবং এই প্রান্তে রয়েছেন আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি আপনাদের একটু দেখাই। দর্শক, হাজার হাজার আন্দোলনকারী এখানে জমায়েত হয়েছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি এবং আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। এবং অপর প্রান্তে পুলিশ, ছাত্রলীগ রয়েছেন, পুলিশ, ছাত্রলীগ। আমরা আপনাদের যে ওভারব্রিজ, সে ওভারব্রিজে উঠে আসলে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করব। যতক্ষণ দানিউদের সঙ্গে থাকুন। ওভারব্রিজ থেকে আমরা একেবারেই ভালো যে পয়েন্ট, সে পয়েন্টটা আমরা হয়তো বা পাবো। আমরা দুদিক থেকে ছাত্রলীগ, পুলিশ এবং আন্দোলনকারীদের দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি ওভারব্রিজের উপর, অর্থাৎ এখানে কিন্তু দেখুন আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান করছেন নিচে। এবং আমরা যদি ও পাশটাতে দেখাই, দেখুন একেবারেই পুরো মোহাম্মদপুর এরিয়ার যে বাস স্ট্যান্ড এলাকা, সেই এলাকায় কিন্তু আন্দোলনকারীদের দখলে আমরা দেখতে পাচ্ছি। এবং দূর থেকে অপর প্রান্তে আপনারা দেখুন কতটা কাছাকাছি দূরত্বে। আমি যদি সেই দৃশ্যটাই দেখাই আপনাদের, দেখুন আন্দোলনকারী এবং পুলিশ কতটা, পুলিশ ছাত্রলীগ কতটা কাছাকাছি দূরত্বে। আপনারা যদি সেই দৃশ্যটি দেখুন, এই যে এরা হচ্ছে আন্দোলনকারী এবং এই যে পুলিশ, ছাত্রলীগ একেবারেই নিকটতম দূরত্বে দাঁড়িয়ে আছে। সেই দৃশ্যটি আমরা এখন দেখতে পাচ্ছি। পুলিশ, ছাত্রলীগের একটা অংশ তারা কিন্তু অপর প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে পরিস্থিতি কিন্তু যে কোনো সময় উত্তপ্ত হয়ে যেতে পারে। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা কিন্তু একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে থমথমে অবস্থা বিরাজমান, অর্থাৎ পুলিশ, ছাত্রলীগ অপর প্রান্তে এবং আন্দোলনকারীরা কিন্তু একেবারেই মুখোমুখি অবস্থান, একেবারেই নিকটতম দূরত্বে রয়েছে। আমরা সে দৃশ্যটি দেখছি। আপনারা যদি দেখায় এই যে আন্দোলনকারী, আমি যদি আপনাদের দূরত্বের কথা বলতে চাই তবে সেটা কিন্তু মাত্র 30 সেকেন্ডের দূরত্ব। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ কিন্তু পুলিশ অবস্থান করছেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ ঠিক আল্লাহ করিম মসজিদের দিকে। এবং আন্দোলনকারীরা কিন্তু তাদের উদ্দেশ্য করে দেখুন নানা ধরনের ভুয়া ধ্বনি বা তাদের তিরস্কার করছেন, যেটা অবশ্যই একেবারেই কাম্য নয়। আমরা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি একেবারেই চাই না। আমরা সব কিছুই স্বাভাবিক চাই। আমাদের বিশ্বাস দেশের এই পরিস্থিতি খুব শীঘ্রই হয়তোবা স্থিতিশীল হয়ে আসবে, সেই কামনাই রয়েছে আমাদের। তবে এই মুহূর্তে মোহাম্মদপুরের যে অবস্থা সেটা একেবারেই খারাপ দিকে এগোচ্ছে। এখানে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে। আমরা কিন্তু আরেকটু জুম করে যদি দেখায় যে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা এই দিকটাতে অবস্থান করছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। এবং সেদিকে কিন্তু পুলিশও রয়েছে, পুলিশের ইনস্ট্রুমেন্টসও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অস্থিতিশীল, অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে যায়। পুলিশ কিন্তু ছাত্রলীগ, যুবলীগ এবং আন্দোলনকারীদের দুপক্ষকেই পুলিশ আমরা দেখছি যে বাধা দিচ্ছেন দুদিক থেকে এগিয়ে যেতে। এবং আমরা দেখছি ছাত্রলীগের দিক থেকেও কিন্তু একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে এদিকে আসার জন্য। এবং আন্দোলনকারীরা কি করে সেটাই এখন দেখার বিষয়। তবে
দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুরের পরিস্থিতি একেবারেই থমথমে আমরা দেখতে পাচ্ছি। তবে আন্দোলনকারীরা কিন্তু অ্যাম্বুলেন্স মকবুল হোসেন কলেজের যে রোড সেদিকে ছড়িয়ে দিয়েছে। দর্শক, আপনারা এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি একেবারেই নিকটতম দূরত্বে অবস্থান করছে ছাত্রলীগ যুবলীগ এবং আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগ যুবলীগের দিক থেকে পুলিশ কিন্তু দুপক্ষের দিকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে, আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে জুম করে আপনাদের দেখাচ্ছি যে বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ এখানে কিন্তু আরো বেশ কিছু পুলিশ আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে জমায়েত হয়েছেন এবং পুলিশ এখানে অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। দর্শক, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই আন্দোলনকারীরা অবস্থান করছেন। ঠিক দূরে কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ অবস্থান করছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের দূর থেকে সিগন্যাল দিচ্ছেন তারা যেন পিছু হটে এবং না এগোয়, কেননা পুলিশ এখানে সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখছি পুলিশ কিন্তু ছাত্রলীগকেও পিছু হটিয়ে দিয়েছে এবং পুলিশ আন্দোলনকারীদেরও কিন্তু পেছনে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশ কিন্তু সতর্কতামূলকভাবে অবস্থান করছেন এখানে, যেন কোনো প্রকার অস্থিতিশীল অপ্রীতিকর পরিস্থিতির এখানে সৃষ্টি না হয়। আমরা যদি আপনাদের একটু আন্দোলনকারীদের দেখাই, একেবারে দূরত্বে রয়েছে দর্শক, মোহাম্মদপুরের অবস্থা কিন্তু থমথমে। এখানে যে কোনো সময় এখানে শাহবাগ চত্বর থেকে শাহবাগ থানা, এখানে যে কোনো সময় বাংলা মোটর তৈরি হতে পারে। মোড় পর্যন্ত আগেই এরই মধ্যে ছাত্রলীগ আমরা দেখতে পাচ্ছি, ছাত্রলীগ কিন্তু সরে গেছে, সে দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এখন জনতার বিরুদ্ধে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং পুলিশ কিন্তু তারা বারবার আন্দোলনকারীদের পিছু হটার জন্য নির্দেশ দিচ্ছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। পুলিশই কিন্তু ছাত্রলীগকে আসলে পিছু হটিয়ে দিয়েছে, অর্থাৎ পুলিশ কিন্তু এখানে সতর্কতামূলক অবস্থান নিয়েছেন। শাহবাগ থানা দুর্নীতি কিন্তু মুখরিত ঢাকার। দর্শক, আমরা এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রয়েছি। এখানে কিন্তু একেবারেই থমথমে অবস্থা বিরাজমান। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এরই মধ্যে এখানে উপস্থিত রয়েছেন, তারা সতর্কতামূলক অবস্থান করছেন। কিছুক্ষণ আগেই ঠিক পুলিশের পেছন দিক থেকে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো অবস্থান নিয়েছিল। আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে তারা ছিলেন। এরই মধ্যে পুলিশ কিন্তু ছাত্রলীগ যুবলীগকে হটিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আমরা আন্দোলনকারীদের দৃশ্যটা আপনাদের দেখাতে চাই। তারা কিন্তু একেবারেই নিকটতম দূরত্বে রয়েছেন। দর্শক, আমরা যদি সে দৃশ্যটি দেখাই আপনাদের, যে পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু মাত্র 30 থেকে 40 সেকেন্ড দূরত্বে রয়েছেন। দর্শক, মোহাম্মদপুরের অবস্থা এখানে একেবারেই এই মুহূর্তে নাজুক। এখানে আন্দোলনকারীরা কিন্তু এরই মধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পুলিশের দিকে তারা এগিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশ কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, পুলিশ তারা কিন্তু আন্দোলনকারীদের থেমে যাওয়ার নির্দেশ দেন, যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এখানে না ঘটে। সেজন্য পুলিশের নির্দেশনায় আন্দোলনকারীরা কিন্তু অঙ্গ সংগঠনগুলো কিন্তু পুলিশের বাধায় সরে গেছে। এখন রাস্তায় কিন্তু অবস্থান করছে আল্লাহগড়ি মসজিদের দিক থেকে পুলিশ এবং
তার নিকটতম দূরত্বে রয়েছে আন্দোলনকারীরা। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি এই দিক থাকতে দেখাতে চাই আপনাদের, পুরো মোহাম্মদপুর এরিয়া কিন্তু আন্দোলনকারীদের দখলে। তারা ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকায় অবস্থান করছেন। দর্শক, একদিকে পুলিশ, অপর দিকে আন্দোলনকারীরা। পুলিশের এবং ছাত্রলীগও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মোহাম্মদপুরে। ছাত্রলীগ, যুবলীগ সহ আমরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে দেখেছি। তবে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দর্শক, আপনারা জানেন গতকাল রাতে কিন্তু অসহযোগ ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। তারই প্রেক্ষিতে তারা যেসব পয়েন্টে ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহ্বান করেছেন তার মধ্যে কিন্তু মোহাম্মদপুরও একটি পয়েন্ট। ঠিক ছাত্র জনতা অবস্থান নিয়েছেন এবং এই মোহাম্মদপুরে এত হাজার হাজার মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। তবে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর বেড়িবাঁধের দিক থেকে আন্দোলনকারীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, আন্দোলনকারীদের একটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং ঠিক অপর প্রান্তে পুলিশ রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের দিক থেকে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো রয়েছে। তবে আমরা ছাত্রলীগ, যুবলীগের সাথেও কথা বলেছি। তারা বলেছেন তারা অবস্থান করছেন সতর্কতামূলকভাবে। তবে আন্দোলনকারীরা যদি সেদিকে না এগোয় তারাও আসলে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। এবং আমরা আন্দোলনকারীদের সাথেও কথা বলেছি, তারাও কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না। তবে দুপক্ষই যখন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি চান না, ঠিক তখন ভুল সিদ্ধান্তে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি, অপ্রীতিকর ঘটনা। তবে পুলিশ কিন্তু সতর্কতামূলক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ছাত্রলীগকে এরই মধ্যে সরিয়ে দিয়েছেন এই জায়গা থেকে এবং তারা কিন্তু আন্দোলনকারীদেরও বারবার নির্দেশ দিচ্ছেন যেন সামনের দিকে না এগোয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু এখানে নেই। তারা কিন্তু পিছু হটে গেছে, তারা সরে গেছে এই জায়গা থেকে। এবং পুলিশও কিন্তু বারবার আন্দোলনকারীদের সিগন্যাল দিচ্ছেন যেন তারা সামনে না এগোয়। এবং আন্দোলনকারীরাও কিন্তু পুলিশের সেই সিগন্যাল এখানে মানছেন, তারা কিন্তু এগোচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি তারা অনেকক্ষণ ধরেই এখানে অবস্থান করছেন। কি চান আপনারা? কি চান বলেন তো? আমরা চাই স্বৈরাচার হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? স্বৈরাচার হাসিনা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দিককে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রকে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ইসলামকে ধ্বংস করে দিতেছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে এক সপ্তাহ বলো শেষ করা যাবে না। এই স্বৈরাচার খুনি হাসিনা, এই স্বৈরাচার হাসিনা এখন ভাবে গঠন করেছিল বাকশাল, ভাবে এখন মেয়ে গঠন করতেছে কোটাশাল। আমি একটু জানতে চাই, আপনারা এখানে অবস্থান করছেন, দূরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ছাত্রলীগ, যুবলীগ অবস্থান করছিল। আপনাদের এই মুহূর্তে অবস্থানটা কি? আপনারা কি সামনের দিকে এগিয়ে যেতে চান? আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের সমন্বয়ক যারা আছে, তারা যখন আমাদেরকে
সামনের দিকে এগোতে বলবে এবং আমাদের নির্দেশনা আসবে, তখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা কোনো ছাত্রলীগ কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে তো যে কোনো প্রকার পরিস্থিতি কিন্তু অস্বাভাবিক দিকে এগোতে পারে, সেটা কি আপনারা জানেন? আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো নাশকতা করতে এখানে আসি নাই। আমরা ছাত্র, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ, আমরা চাই দেশের শান্তি, আমরা চাই দেশের সাধারণ জনমানুষের মুক্তি, আমরা চাই দেশের জনগণের মানবাধিকার, আমরা চাই এদেশের জনগণের মৌলিক অধিকার। আমরা এখানে শান্তি আন্দোলন করতে আসছি, আমরা এখানে সহিংসতা করতে আসি নাই, আমরা এখানে নাশকতা করতে আসি নাই। এই স্বৈরাচার সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দর্শক, একজন আন্দোলনকারী আমাদের সাথে কথা বলছিলেন। আমরা আপনাদের যদি দেখাতে চাই এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের যে অবস্থা, অর্থাৎ রংপুরে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ, নিহত 1। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 10 জন। এ নিয়ে অসহযোগ আন্দোলনে মুন্সিগঞ্জে 2, রংপুরে 1 জন এবং মাগুরায় 1 জন সহ 4 জনের নিহতের খবর পাওয়া গেল। এদিকে রাজধানীর বাংলা মোটরে সংঘর্ষ। রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়েছে। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর কাউরান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটতে দেখা গেছে। কয়েকজন বিক্ষোভকারী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। রংপুরে বদরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের লাঠিপেটা ও ধাওয়া দিয়েছেন। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ও পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুলের বাসায় আগুন দিয়েছে। দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। বিক্ষোভকারী লাঠি হাতে 2 বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছে। মাগুরায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদি নিহত। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি রাব্বি নিহত হয়েছেন। তার বাড়ি পৌরসভার পরানন্দা এলাকায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত 1 কিলোমিটার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। সকাল 9টা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। বেলা 11টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরবনগর বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। প্রায় 2 ঘন্টা জামালপুর সরিষাবাড়ী সড়ক অবরোধ করে চলে এই বিক্ষোভ। এতে সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সায়েন্স ল্যাবে পুলিশ বক্সে ভাঙচুর। আজ বেলা 11:30 থেকে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। দুপুরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্স
ভাঙচুর করা হয়েছে। পরে ভাঙা লোহালক্কর একজনকে রিকশায় করে নিয়ে যেতে দেখা যায়। বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সায়েন্স ল্যাব হয়ে কোনো যানবাহন চলাচল করছে না। আশপাশ এলাকায় পুলিশের অবস্থান দেখা যায়নি। ওই এলাকার সড়ক বিভাজক ভাঙচুর করা হয়েছে। সড়কে ইটের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ। 7 দিনের মাথায় ফের 4G নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আজ দুপুর 12টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে 4G সেবা বন্ধ করা হয়। শনিবার সংস্থাটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 4G নেটওয়ার্ক বন্ধ থাকবে। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2Gর মাধ্যমে কথা বলা যায়। কোটা সংস্কারের এক পর্যায়ে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। 10 দিন পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়, কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত 31 জুলাই ফেসবুকও চালু করা হয়েছিল। এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগ সহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মুন্সিগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরা আজিমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। আজ দুপুর 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছে। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর 12টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে সংঘর্ষ শুরু হয়। ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ কার্যালয়ে। রোববার বেলা 11টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়। হামলার মুখে ওই কার্যালয়ের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থিত 8টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে কার্যালয়ের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করা হয়। বেলা 11টার দিকে বিক্ষুব্ধরা সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর বিক্ষোভকারীরা ফরিদশাহ সড়ক ধরে কোর্ট এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানি গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 12টার দিকে বিক্ষোভকারীরা থানার রুটে অবস্থিত শহর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে।